গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই তরফ থেকে ইন্ডিয়ান ক্রিকেটারদের উপর একটা বেশ কড়া নির্দেশিকা জারি করা হয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীনই। কীরকম নির্দেশিকা ঠিক? আমরা তো সবাই জানি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরপরই ওই আর কি 10-12 দিনের মধ্যেই আইপিএল শুরু হচ্ছে এই মার্চের 22 তারিখে। তো যেটা চলবে ওই মে মাসের 25 তারিখ পর্যন্ত, প্রায় 2 মাস ব্যাপী এই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে প্রত্যেক বছরই। কিন্তু তারপরেই ওই জুন মাসের 20 তারিখ থেকে টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরের যে টেস্ট সিরিজটা রয়েছে ইংল্যান্ডের বিপক্ষে, ইংল্যান্ড সফরে গিয়ে, তো সেই আর কি ইংল্যান্ড সফরে ওই টেস্ট সিরিজের প্রস্তুতিতে যাতে কোনো খামতি না থাকে, যাতে কোনো ওই জায়গায় ফাঁক ফোকর না থাকে, সেই কারণে ওই বিসিসিআই নির্দেশিকাটা জারি করেছে যে আইপিএল চলাকালীনই ভারতের যেসব টেস্ট সেটআপের মানে টেস্ট টিমের যে প্লেয়াররা রয়েছে তারা যেন ওই মানে সাদা বলের ক্রিকেটে তো ডেফিনেটলি প্র্যাকটিস করবে আইপিএলের জন্যই, একই সাথে ওই লাল বলেও যাতে তারা প্রস্তুতি নেয়, লাল বলের ক্রিকেটটাতেও যাতে অ্যাট দ্য সেম টাইম ওই জায়গায় নিজেদেরকে ঝালিয়ে রাখতে পারে ওই ডিউরিং আইপিএল, সেই নির্দেশিকাটাই ওই জায়গায় জারি করা হয়েছে। এবার অনেকে আর কি বিসিসিআই এই মানে ডিসিশনের খুবই প্রশংসা করছেন, অনেকে আবার বলছেন যে এইটা প্লেয়ারদের জন্য এক প্রকার মানসিক নির্যাতন। একই সাথে লাল বলের আর সাদা বলের ক্রিকেটে কীভাবে প্রস্তুতি নেবে? আইপিএলটা যেখানে আর কি টি20 ফর্ম্যাটে হচ্ছে, একবারে 4 ছক্কার ফুলজুরি মানে ঝরে যাবে যে টুর্নামেন্টে, আর অপরদিকে ইংল্যান্ডের সফরে যে টেস্ট সিরিজটা খেলবে ভারত, সেখানে তো বলতে গেলে চূড়ান্ত ধৈর্যের পরীক্ষা দিতে হবে। মানে ওই জায়গায় মানে পুরোপুরি ডিফারেন্ট মাইন্ডসেট, ডিফারেন্ট অ্যাপ্রোচ, ডিফারেন্ট কন্ডিশনে আর কি খেলতে হবে, মানে দুইটা আলাদা টুর্নামেন্টে। তো সেখানে একই সাথে এরকম মানে দুটো আলাদা বলে প্রস্তুতি নেওয়া কার্যত অসম্ভব, মানে ক্রিকেট মহলের বেশিরভাগ অংশ এরকমটাই মনে করছে। কিন্তু আমি বলবো বিসিসিআই এই যে কঠিন ডিসিশনটা নিয়েছে এটা নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে গাটস লাগে, কারণ টিমে এখনও রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরার মতো সিনিয়র ক্রিকেটাররা রয়েছেন। তো তাদের ওই জায়গায় আর কি জুনিয়র ক্রিকেটারদের সাথে একই ছত্রছায়া এনে এইরকম যে কড়া নির্দেশিকা বিসিসিআই জারি করেছে, তারা কিন্তু ওই অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে করেছে বলে আমার মনে হয়। কারণ খেয়াল করে দেখবেন 2011, 2014, 2018, 2022, ইভেন 2021 আর 2023 সালে ভারত যে দুটো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে, আর তার আগের যে বছরগুলো বললাম ওগুলোতে আর কি আইপিএলের পরপরই ভারত যে আর কি মানে টেস্ট সিরিজগুলো খেলেছিল, সেখানে প্রত্যেক কটাতেই কিন্তু ভরাডুবি হয়েছে। আর এই ভরাডুবির মূল কারণই হচ্ছে ওই টেস্ট ক্রিকেটের জন্য টিম ইন্ডিয়ার প্লেয়াররা যথেষ্ট পরিমাণে প্রস্তুতি নেওয়ার সময় পায়নি। তো সেই ঘটনা বা সেই ভুলের পুনরাবৃত্তি যাতে আবার না হয়, সেই কারণেই আমার মনে হয় বিসিসিআই এই নির্দেশিকাটা জারি করেছে টিম ইন্ডিয়ার টেস্ট টিমের প্লেয়ারদের উপর। আর আমার মানে গাট ফিলিং কেন জানি না এটাই বলছে, মানে ভারতের বর্তমান হেড কোচ গৌতম গম্ভীরের পরামর্শেই বিসিসিআই এই নির্দেশিকাটা জারি করেছে। কারণ আমরা সবাই জানি গৌতম গম্ভীর হেড কোচ হয়ে আসার পরই তিনি ওই জায়গায় ওই প্লেয়ারদের উপর সেই 10 দফা যে নির্দেশিকা, সেটা তো এক প্রকার বলতে গেলে নতুন করে আবার জারি করেছে। মানে যে নিয়মগুলো আগে থেকে কিন্তু ছিল টিম ইন্ডিয়ার প্লেয়ারদের উপর, কিন্তু কোনো না কোনোভাবে সেইগুলো আর কি আর নিয়মগুলো আলগা হয়ে গেছিলো বা শিথিল হয়ে গেছিলো। তো সেইগুলোকে আবার কড়াভাবে আর কি জারি করার জন্যই গৌতম গম্ভীর ওই জায়গায় বিসিসিআই বা ভারতীয় ক্রিকেট বোর্ডকে কিন্তু মানে যথেষ্ট ওই জায়গায় তারা আর কি সক্রিয় হয়েছিল। তো এই ডিসিশনটা আমার মনে হয় ওই মানে হেড কোচ গম্ভীরেরই আর কি মস্তিষ্ক প্রসূত, তার পরামর্শেই বিসিসিআই ডেফিনেটলি টিম ইন্ডিয়ার প্লেয়ারদেরকে এইরকম একটা নির্দেশিকা জারি করেছে, যেটা এর আগে অতীতে কখনোই ঘটেনি। আর যারা ওই জায়গায় মনে করছেন যে মানে প্লেয়ারদের উপর মানসিক চাপ পড়ে যাবে মানে এই লাল বল আর সাদা বলের ক্রিকেটে একই সাথে প্রস্তুতি নিতে গিয়ে, তাদেরকে আমি একটা কথা বলি, খেলাটা তো দিন শেষে ক্রিকেট, ওটা তো আর কি মানে আলাদা হচ্ছে না। মানে ক্রিকেটের যা টেকনিক, যা স্কিল, সেটা তো ডেফিনেটলি মানে আপনি টেস্ট ক্রিকেটেও যা খেলবেন, টি20 বা ওডিআই ক্রিকেটেও আপনাকে ওই একইভাবেই ক্রিকেটটা খেলতে হবে। ডেফিনেটলি এই জায়গায় মাইন্ডসেট, অ্যাপ্রোচ বা আর কি টেকনিকে কিছুটা আর কি অদল বদল আসে ঠিকই, মানে ফরম্যাট ওয়াইজ, কিন্তু মানে ওই যে আমি আবারও বললাম খেলাটা যেহেতু দিন শেষে ক্রিকেট, সেই কারণে আপনাকে ওই জায়গায় মানিয়ে নিতেই হবে। আর আপনার যখন এরকম মানে আগে খারাপ অভিজ্ঞতা রয়েছে, মানে আইপিএল খেলে মানে টি20 ক্রিকেট খেলে টেস্ট ক্রিকেটের জন্য যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে সময় না পাওয়ার জন্য, প্রস্তুতি নিতে না পারার জন্য যখন অতীতে এরকম ভরাডুবি হওয়ার পরিসংখ্যান রয়েছে, তখন তো ডেফিনেটলি এই শিক্ষাটা আমাদের সবার নেওয়া উচিত। তো আমি মনে করি বিসিসিআই যে ডিসিশনটা নিয়েছে সেটা একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে, প্লেয়ারদের আর কি ভালোর কথা ভেবে, কিংবা মানে ভারত যাতে ওই পরবর্তী টেস্ট সিরিজটায় ভালো ফলাফল করতে পারে, সেই জন্যই মূলত ডিসিশনটা নেওয়া হয়েছে বলে আমার স্থির বিশ্বাস। আর ক্রিকেটাররাও আমার মনে হয় এইটার সাথে কোনো রকম দ্বিমত পোষণ করবে না। শুরুতে হয়তো তাদের কিছুটা কষ্ট হতে পারে, কিন্তু তারপর মানে ঠিকই তারা মানিয়ে নিতে ওই জায়গায় ডেফিনেটলি পারবে বলে আমার বিশ্বাস। কারণ আইপিএলটা খেলা হবে সাদা বলের ক্রিকেটে, আর লাল বলে কিন্তু ওই টেস্ট ক্রিকেটটা খেলা হবে। আর তার থেকেও সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয়, ওই লাল বলটা কিন্তু ডিউক বল, যেটা ইংলিশ কন্ডিশনে তুলনামূলক বেশি সুইং করবে, বেশি ওই জায়গায় সিম মুভমেন্ট আর কি মানে আদায় করে থাকে বোলাররা, তো যার ফলে আর কি বিড়ম্বনায় ব্যাটাররাই পড়ে। আর আইপিএলটা তুলনামূলক ফ্ল্যাট পিচে খেলা হয়, তার উপর এটা কোকাবুড়া বল, বল অনেক তুলনামূলক কম সুইং করে, আর এটা সাদা চামড়ার বল। তো সব কিছু মিলিয়ে এই সাদা কোকাবুড়া বল আর ওই লাল ডিউক বল, এই দুটো আর কি মানে বল ব্যাটারদের পার্টিকুলারলি ফেস করতে গেলে কিন্তু যথেষ্ট আর কি আকাশ পাতাল আর কি মানে মানে স্কিল বা টেকনিকের তফাৎ ওই জায়গায় ডেফিনেটলি প্রয়োজন পড়ে।
তো সেই কারণেই আমার মনে হয় আইপিএলের পর যেহেতু হাতে খুব একটা সময় নেই ওই আর কি টেস্ট ক্রিকেটের প্রস্তুতি নেওয়ার জন্য, সেই কারণেই বিসিসিআই মানে অনেক ভেবে চিন্তেই অতীতের আর কি ভুল থেকে শিক্ষা নিয়ে তারা এই রকম নির্দেশিকা জারি করেছে, যাতে ওই আইপিএল চলাকালীনই ওই লাল বলের ওই ডিউক বলের আর কি যাতে ইন্ডিয়ান ক্রিকেটাররা আর কি প্রস্তুতি নিয়ে ওই জায়গায় নিজেদেরকে মানসিকভাবে সব দিক থেকে যাতে প্রস্তুত রাখতে পারে ওই ইংল্যান্ডের বিপক্ষে 5 ম্যাচের টেস্ট সিরিজের জন্য। তো আপনারা কি মনে করেন বিসিসিআই এই যে ডিসিশনটা নিয়েছে সেটা গৌতম গম্ভীরের পরামর্শেই হোক কিংবা আর কি যে কারোর পরামর্শেই হোক না কেন, এই ডিসিশনটা একদম কি পুরোপুরি ঠিকঠাক আছে, নাকি আপনারা ওই অনেক ক্রিকেট বিশেষজ্ঞের মতোই ভাবছেন যে প্লেয়ারদের এই জায়গায় যথেষ্ট পরিমাণে একটা মানসিক চাপ তৈরি হতে পারে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি।